হিন্দু বাঙালিদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় ভারতের ইলিশ মাছ পাঠানো না পাঠানো নিয়ে বহু সমালোচনার সৃষ্টি হয়েছে। অবশেষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত কয়েক বছর ধরে বাংলাদেশ সরকার দুর্গাপূজার আগে কয়েক হাজার টন পদ্মার ইলিশ ভারতে রপ্তানি করে আসছে। সেই মাছের চালান মূলত আসে পশ্চিমবঙ্গের বাজারগুলিতে। কিন্তু দুর্গাপূজার সঙ্গে ইলিশ মাছের কি সম্পর্ক? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। বিশেষজ্ঞরা বলছেন দুর্গাপুজোয় যে ধর্মীয় আচার সেখানে কোথাও ইলিশ বা পদ্মার ইলিশের কোনো প্রসঙ্গ নেই। এটি মূলত প্রাচীনকাল থেকে চলে আসছে একটি লোকাচার, যা এখন বাঙালিদের একাংশে হুজুকে পরিণত হয়েছে। দুর্গাপুজোর সময় অর্থাৎ শরৎকালে ইলিশ মাছ খাওয়ার হুজুক সম্প্রতি শুরু হলেও গাঙ্গের বঙ্গদেশে ইলিশ মাছের কথা প্রাচীন সাহিত্যকর্ম এবং পুরাণে একাধিকবার উল্লেখিত হয়েছে বলে জানা যায়। মূলত বাঙালির রান্নার ইলিশ মাছের উপস্থিতি বহু যুগ ধরেই রয়েছে, যদিও দুর্গাপূজার সঙ্গে ইলিশ মাছের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় না বলে জানানো হয়েছে। পুরাণ গবেষক শরবিন্দু উদ্দীপন জানান, প্রাক আর্যকাল থেকেই বাংলাদেশের নানা অঞ্চলের লোক উৎসবে ইলিশ খাওয়ার একটা প্রচলন ছিল। তার কথায় ইলিশ মাছের সঙ্গে বাঙালির খাদ্যাভ্যাসের একটা নিবিড় সংযোগ রয়েছে। তার ফলে এই সময় নিম্নবঙ্গে যতগুলো খাদ্যোৎসব হয়ে আসছে প্রাচীনকাল থেকে তার সবগুলিতে ইলিশের উপস্থিতি পাওয়া যায়। সেই উৎসবগুলিকে এখনো এই অঞ্চলের লোকজীবনকে ঘিরে রয়েছে। বাঙালি হোটেল রেস্তোরাঁ তো বটেই, অনেক পশ্চিমা কায়দায় হোটেলেও দুর্গাপূজার স্পেশাল মেনুতে ইলিশের পদ থাকে। আবার পূর্ববঙ্গীয়দের বাড়িতে লক্ষ্মী পূজার দিনে জোড়া ইলিশ খাওয়ার চল রয়েছে। সেদিনই ইলিশ খাওয়া বন্ধ হয়ে যায়, প্রজননের সময় শুরু হয় বলে। আবার জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারিতে সরস্বতী পুজোর দিন ইলিশ খাওয়া শুরু হয়। দুর্গাপূজার আচার রীতিনীতির সঙ্গে ইলিশ মাছের কোনো যোগ সম্পর্ক না পাওয়া গেলেও নিম্ন বঙ্গ অঞ্চলে যে বর্ষাকালের লোক উৎসবগুলিতে ইলিশের প্রচলন ছিল তা একাধিক গবেষণায় জানা গেছে। তারা আবার এটাও বলেছে পশ্চিমবঙ্গীয় ও পূর্ববঙ্গীয় মানুষের মধ্যে ইলিশ খাওয়ার সমকালের ফারাক রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ দুর্গাপূজার আগে ইলিশ খাওয়া বন্ধ করে দেন, অন্যদিকে পূর্ববঙ্গীয়দের একাংশ দুর্গাপূজার পরে লক্ষ্মী পূজার ইলিশ খেয়ে তারপরে ইতি টানেন। দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ ভারতে রফতানি না হওয়া নিয়ে নানা আলোচনার সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাদের অতটাও মন খারাপ হওয়ার কিছু নেই বলে মনে করছেন খাদ্যরসিক ও গবেষকরা। ইলিশ গবেষক দিগেন বর্মন তার বই ইলিশ পুরাণে লিখেছেন, আমরা বঙ্গার ইলিশ খেতে ভালো না পদ্মার ইলিশ খেতে ভালো তা নিয়ে ঘন্টার পর ঘন্টা তর্ক করি। শুধু তাই না, ঘটি আর বাঙালদের মধ্যে এ এক অন্যতম ঝগড়ার বিষয়। কমল কুমার মজুমদার ও রাধা প্রসাদ গুপ্তর মতে গঙ্গার ইলিশ পদ্মার ইলিশ থেকেও ভালো। দর্শক, আজ এ পর্যন্ত। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।